এমনি চুপচাপ, কিন্তু যখনই কথা বলার সুযোগ পায় খালি বিবির বিরুদ্ধে কি অভিযোগ, বিবির এই সমস্যা ওই সমস্যা, এই সমস্যা ওই সমস্যা, হাজারো অভিযোগ করতে থাকে। তো হযরত বলেন যে তার অভিযোগ শুনতে শুনতে আমার কাছে বড় অবাক লাগলো যে একটা মহিলা এত খারাপ হইতে পারে, এত অভিযোগ তার বিরুদ্ধে। তো হযরত কৌতূহল বশত তার বিবির কাছে ফোন করলেন, যেহেতু দুইজনই হযরতের সাথে ইসলাহি তাআল্লুক রাখে। ফোন করে খালি বললেন যে ব্যাপার কি, নিজের স্বামীকে শ্রদ্ধা করো না কেন, স্বামীর সাথে এমন আচরণ করো কেন? হযরত বলেন খালি এতটুকু বলতে দেরি, আমার কাছে কয়েক মাসে তার স্বামী যেই পরিমাণ অভিযোগ করেছে, 2 মিনিটে তার স্ত্রী তার চেয়ে আরো ডবল অভিযোগ তার স্বামীর ব্যাপারে করে দিয়েছে। এখন স্বামীর অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে আর স্ত্রীর অভিযোগ স্বামীর বিরুদ্ধে, ফায়সালা করবে কে? কঠিন অভিযোগ। তো হযরত বলেন আমি তো বুঝলাম যে সমস্যাটা তো বড় জটিল, ভালো করে শুনেন। তো হযরত তখন বললেন দেখো तुम्हारी ये परेशानी की मेरे पास एक दवाई है, যে তোমরা তো খুব সমস্যার মধ্যে আছো, তো তোমাদের এই সমস্যার একটা সমাধান, একটা ঔষধ আমার কাছে আছে, मेरे पास एक दवाई है। তো এটা বলার সাথে সাথে ওই ভক্ত বলছে হযরত जरूर फरमाइए वो दवाई क्या है, हमें तो वही दवाई चाहिए। তাড়াতাড়ি বলেন ওই ঔষধ কি, আমাদের তো ওই ঔষধ দরকার, বড় অশান্তির মধ্যে আছে, আপনি একটু বলে দেন ওই ঔষধটা কি, যার দ্বারা আমাদের এই পেরেশানি দূর হবে। দুইজনের মধ্যে তো কোনো মিল নাই, খালি ঝগড়া, প্রতিদিন ঝগড়া। তা হযরত তখন বললেন, আমি তাকে বললাম देखो आज जब घर जाओगे और खाने को बैठोगे तो खाने के दरमियान एक लुकमा उनके मुंह में डाल देना। আজকে যখন ঘরে যাবে, খেতে বসবে, খেতে খেতে এক লুকমা খাবার তোমার বিবির মুখে দিয়ে দিবে। কাজটা কঠিন না সহজ? জোরে বলতে হবে। সহজ বলছেন না? হযরত বলেন আমি যখন তাকে খালি এই কথাটা বললাম যে একটা লুকমা খাবার বিবির মুখে দিয়ে দিবে, সাথে সাথে সে বলছে হযরত ये काम मुझसे होने का नहीं है, এটা আমার দ্বারা সম্ভব না, এটা আমি পারবো না, অন্য কোনো ঔষধ থাকে তো দেন, ये काम मुझसे होने का नहीं है। হযরত বলেন যে আমি তাকে ধমক দিয়ে বললাম উঠ চল यहां से, यही तेरी दवाई है, जा यहां से उठ, এটাই তোমার ঔষধ, যাও। চলে গেল। তো যেই লোকটা প্রায় প্রতিদিন বা 2-3 দিন পর পরই হযরতের কাছে আসে, গেল তো গেল 2 সপ্তাহ পার হয়ে গেছে, আর সে আসে না। তা হযরত বলেন যে ব্যাপারটা কি? তা হযরত ফোন দিলেন, ফোন দিয়ে বলছেন क्या बात है, वो काम किया है, কি খবর, কাজ ওইটা করেছো? অপর প্রান্ত থেকে জবাব দিচ্ছে হযরত मैंने 12 कोशिश की, मैंने 12 कोशिश किया मगर मेरा हाथ उधर जाता ही नहीं। আমি বারবার চেষ্টা করি কিন্তু আমার হাত ওই পর্যন্ত যায় না। তো হযরত বলেন আমি তাকে খুব ধমকের স্বরে বললাম देखो आज ही तुम्हें ये काम करना है और फिर मुझे फोन करना, যে আজকেই তোমাকে এই কাজ করতে হবে, করে আমাকে ফোন দিবে। এখন আর যাবে কোথায়? হযরত বলেন রাত 11টায় ফোন এসেছে। ফোন করে মনে হয় যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে। সে ফোন করে বলছে হযরত আলহামদুলিল্লাহ मैंने वो काम कर लिया, হযরত আলহামদুলিল্লাহ কাজ ওটা করে ফেলেছি। খুব উচ্ছ্বাসের সাথে, আনন্দের সাথে আমি কাজ ওটা করেছি। হযরত বলেন আমি জিজ্ঞাসা করলাম ফির क्या हुआ, কাজ তো করেছো, রেজাল্ট কি, এরপরে কি হয়েছে? तो সে বলে হযরত मैंने एक लुकमा खाना उनके मुंह में तो डाला है मगर आंख बंद करके डाला, যে এক লুকমা খানা তার মুখে আমি দিয়েছি তবে চোখ বন্ধ করে ঢেলে দিয়েছি, লজ্জায় মরে যায়, জীবনে করে নাই তো এই কাজ, আবার চলে ঝগড়া। তো হযরত বলেন ফির क्या हुआ, তো সে বলছে হযরত এরপরে যখন চোখটা খুললাম, খোলার পরে দেখি
ওই বেচারি এতটা আশ্চর্যান্বিত, কিং কর্তব্য বিমূঢ়, যার সাথে প্রতিদিন চলে ঝগড়া, আজকে সে আমার মুখে লোকমা দেয়, ও এতটা অবাক। আমি তাকিয়ে দেখি সে ওই লোকমা খাবারটা চাবায়ও না, গিলেও না, হা এভাবে বসে আছে। তো হযরত বলেন, আমি জিজ্ঞাসা করলাম ফের কিয়া হুয়া, এরপরে কি হলো? তো সে বলছে, হযরত আমি তখন তাকে বললাম যে দেখো, मैंने तो तुम्हारे मुंह में कोई जहर नहीं डाला, আমি তোমার মুখে তো কোনো বিষ ঢেলে দেইনি, जो खाना मैं खा रहा था वही तो डाला है, ठीक है खा लो, আমি যেই খানা খাচ্ছিলাম ওটাই তো দিয়েছি, খেয়ে নাও। তো এরপরে সে ওই খাবারটা খেলো। খাওয়ার পরে তার বিবি তাকে একটা কথা বলেছে, বলছে হযরত ওই কথাটা তো আপনাকে বলতে শরম লাগছে। হযরত বলেন, শোনাও না কি বলেছে। ওই লোকমা খাবারটা খেয়ে আমার বিবি আমাকে বলছে, তুঝে কিসনে ইনসান বানায়া, তোমারে মানুষ বানাইলো কে? আল্লাহ, তোমারে মানুষ বানাইলো কে? মেরাজ থেকে ফেরার পথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করিয়ে তারপরে দুনিয়াতে পাঠিয়েছে, এটা আমরা অনেকেই জানি। পৃথিবীতে আসার পরে নবীজি আর কাউকে তো ডাকলেন না। বুখারী শরীফের মধ্যে এসেছে, নবীজি ডাকলেন এমন একটা মানুষকে, যেই মানুষটা কৃতদাস গোলাম, কেনা গোলাম, আজাদ নয়, স্বাধীন নয়, কৃতদাস গোলাম, হাবশি, চেহারা এত অসুন্দর, কালো, ঠোঁটগুলো মোটা মোটা, নিচ দিকে এভাবে ঝুলে পড়ে আছে, শরীর থেকে ঘামের দুর্গন্ধ ছড়ায়, এমন একটা কৃতদাস গোলাম, অসুন্দর। আপনি একটা মানুষ কত অসুন্দর হতে পারে আপনি কল্পনা করেন, আপনার কল্পনাকেও হার মানাবে, এতটা চেহারা অসুন্দর, বিশ্রী চেহারা। এমন একজন সাহাবীকে নবীজি ডাকলেন, নাম হলো হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা। বেলালকে ডেকে বললেন, বেলাল, আমি যখন জান্নাত পরিভ্রমণে ঢুকলাম, তো আমি আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনতে পেরেছি। বেলালের দাম এত বাড়লো কিসের কারণে? বলেন না কিসের কারণে? ঈমানের কারণে। ও আমার প্রিয় ভাইয়েরা, ঈমানের মূল্য এত বেশি, এত বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের মূল্য বুঝাতে গিয়ে আমাদেরকে কত চমৎকার চমৎকার কথাই না বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার ঈমানদার উম্মত, শুনো না, তোমার মধ্যে যদি ঈমান থাকে তোমার দাম কত বেশি শুনো। তুমি ঘর থেকে বের হয়েছো, ওয়া আন তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন সাদাকাতুন, তুমি ঘর থেকে বের হয়েছো, তোমার এক প্রতিবেশীর সাথে তোমার সাক্ষাৎ হয়েছে, তুমি তার দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দাও, চেহারাটা হাসি হাসি করে রাখো, মুড অফ করে রেখো না, গাল ফুলিয়ে থেকো না যে আমি অমুক সাহেব তমুক সাহেব, আমার তো সবার সাথে হাসি চলে না, হাসলে তো আমার প্রেস্টিজ কনসার্ট হয়ে যায়। না, তোমার একজন মুসলমান ভাই হতে পারে, একজন দিনমজুর হতে পারে, একজন শ্রমিক হতে পারে, একজন অবহেলিত কিন্তু ইমানদার ব্যক্তি, তোমার ভাই, তুমি তার দিকে তাকিয়ে শুধু চেহারাটা একটু হাসি হাসি করে রাখো, এতে তো তোমার কিছুই যায় আসবে না, কোনো টাকাও খরচ হবে না, কোনো কষ্টও হবে না। নবীজি বলেন, যদি তোমার মধ্যে খাঁটি ঈমান থাকে, তুমি যে তার দিকে তাকিয়ে হাসিটা দিয়েছো না, হাসিটা দেওয়ার সাথে সাথে তোমার আমল নামায় একটি কবুল সাদাকার সওয়াব লিখে দাও। বলেন, এটা কি হাসির দাম না ঈমানের দাম? ঈমানের দাম, ঈমানের দাম, হাসির দাম না। হাসির দাম হইলে তো আমরা বেশি হাসি নাকি ইহুদি খ্রিস্টানরা বেশি হাসে? ওরা যেই হাসে, ওদের বলে হা হা করে না হাসলে বলে ওদের হার্ট ক্লিয়ার থাকে না, ওদের ডাক্তাররা বলে। অথচ নবীজি জীবনে কখনো অট্ট হাসি হেসেছেন? একবারের জন্যও না। এটা হাসির দাম না, কিসের দাম? ঈমানের দাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা আন তারফা লুকমাতান ফি ফিমরাতিকা সাদাকাতুন। এই আমার ঈমানদার উম্মত, শোনো, তোমার মধ্যে যদি ঈমান থাকে তাহলে শোনো ঈমানের দাম কত। তুমি দস্তরখান বিছিয়ে খানা খেতে বসেছো, দস্তরখানের অপর প্রান্তে তোমার প্রিয়তমা স্ত্রী বসে বসে তোমাকে খাবার বেড়ে দেয় আর তুমি বসে বসে খাও। নবীজি বলেন, খানা খেতে খেতে একটা লোকমা খাবার তোমার বিবির মুখে দিয়ে দাও। কিরে ভাই, অনেক কষ্টের কাজ, কথা বলে না, অনেক কষ্ট, কঠিন।
একটা লোকমা খাবার যদি আমি বিবির মুখে দিয়ে দেই, এটা কি আমার অনেক কষ্টের কারণ হবে? খাবার শর্ট পড়ে যাবে, পেটে ক্ষুধা থেকে যাবে। সহজ কাজ। কিন্তু আমি যদি এখন প্রশ্ন করি, করছি কয়জন? কাজটা তো সহজ, করি কয়জন? তাহলে একজনও হাত উঠাবে না। কেউ যে নেই এমনটি নয়, দু একজন থাকতেও পারে শরমে হাত উঠাবে না। কিন্তু অধিকাংশদের অবস্থা হলো যে ভুলেও এই কাজটা আমরা করি না। এটা রাসূলের সুন্নাহ, রাসূলের সুন্নাহ। তুমি খানা খেতে বসে একটা লোকমা খাবার বিবির মুখে তুলে দিয়েছো, তোমার তো এমন কিছুই যায়নি, কিছুই তো তোমার যায়নি, কিন্তু অপরদিকে তুমি তোমার বিবিকে মূল্যায়ন করেছো। অনেক কষ্ট করে খাবারটা রান্না করেছে, আগুনের তাপ সহ্য করে খাবার রান্না করেছে। তুমি তো মনে করো, অনেকেই বলেও ফেলে যে হুজুর এত কষ্ট করি, সারাদিন গাধার মতো খাটাখাটনি করে টাকা ইনকাম করি, বাজারও করি, ঘরে এনে বাজার দেই, একটু রান্নাই তো করে, আর কি করে? এমন ভাবসাব, এমন যে মনে হয় যেন অনেক কাজ করে। আরে ভাই, আমার কথা না, চিকিৎসা বিজ্ঞানীদের কথা। একজন পুরুষ সে যতই পরিশ্রমী হোক না কেন, যতই পরিশ্রমী হোক, সারাদিন সে যতই খাটাখাটনি করুক, একজন পরিশ্রমী পুরুষের চেয়ে একজন নারী ঘরের ভেতরে দৈনন্দিন অন্তত পক্ষে কম পক্ষে 20 গুণ বেশি হাঁটা চলা করে। একটা পুরুষ বাইরে যেই পরিমাণ হাঁটে, ঘরের ভিতরে একটা মহিলা তার চেয়ে কত গুণ বেশি হাঁটে? 20 গুণ বেশি হাঁটে। আপনি ঘরে যান, ঘরে গিয়ে দেখেন না, যতক্ষণ ঘরে থাকি এক গ্লাস পানিও তো নিজে নিয়ে খাই না। পানির পিপাসা লেগেছে, এই পানি দাও তো একটু, এই ওটা দিয়ে ওটা দাও, ভাত খেতে বসলাম, এই লবণ নিয়ে আসো, এই ঝুটার পাটি নিয়ে আসো। খালি ওয়ার্ডার একটার পর একটা চলছে, একটার পর একটা চলছে। আপনি ঘরে যতক্ষণ থাকেন কল্পনা করে দেখেন তো, আপনি কতদূর হাঁটাহাঁটি করেন আর আপনার বিবি কি করে? সারাক্ষণ হাঁটছে, সারাক্ষণ হাঁটার মধ্যে এই সমস্যা ওই সমস্যা, বাচ্চা কোথায় পায়খানা করে দিল, পেশাব করে দিল, কি পাকঘরে কি হলো, ঘর মোছা, ঝাড়ু দেওয়া, এটা করা ওটা করা, সারাদিন কিন্তু সে ঘরের মধ্যে হাঁটা চলার মধ্যে আছে। একটু মূল্যায়ন করা চাই, একটু মূল্যায়ন করা চাই। আর আল্লাহ, আমি তো অনেক সময় এমন বলি যে কিছু মহিলা এমনও তো আছে যেই মহিলা নামাজের মধ্যে এতটা মনোযোগী না, রান্নায় যত মনোযোগী। রান্নায় সে যতটা সতর্ক থাকে, নামাজেও এত সতর্ক না। কেন? কারণ আমি যে রান্নাটা করছি, আমার প্রিয়তম স্বামী এই রান্নাটা, এই খাবারটা খাবে, আমি এত কষ্ট করে রান্না করছি, যদি একটু লবণ বেশি হয়ে যায়, যদি একটু হলুদের গন্ধ থেকে যায়, যদি মরিচের গুঁড়াটা একটু বেশি হয়ে গেল, আমার স্বামী তো খাবারটা পছন্দ করবে না, আমার পুরা চেষ্টাটাই তো বৃথা যাবে। এত মনোযোগের সাথে রান্নাটা করে, তো তুমি তো বসে বসে খালি মন্তব্য করছো, আজকে খুব খোঁচা মেরে কথা কয়, বাজারে তো মরিচের ঝাল অনেক বেশি, আবার কয় যে লবণের দাম মনে হয় কমে গেছে, মানে লবণটা বেশি হয়েছে, তো ইশারা ইঙ্গিতে খালি খোঁচা মারতে থাকে। তো এই যে খোঁচাগুলো তুমি মারছো হেসে হেসে, এক একটা কিন্তু তার কলিজার মধ্যে তীরের মতো বিদ্ধ হচ্ছে। রান্না করা এত সহজ কাজ না, আমি জানি না, কিন্তু আমার জীবনে যতটুকু মনে পড়ে, জীবনে আমি একবার শুধু ভাত রান্না করেছি জীবনে। বিবি সাহেবা ঘরে ছিলেন না, তো ভাত রান্না করেছি গ্যাসের চুলায়, তাও খড়ির চুলায় না। তো আমার সাথে এক মুসল্লির এক ছেলে ছিল, ও এখন তো বড় হয়ে বিয়ে শাদী করে ফেলেছে, ওটা অনেক আগে আমি যখন জমিদার বাড়ি মসজিদে এসেছি ওই সময়। তো এই ছেলেটা 10-12 বছর বয়স। তো ভাতটা রান্না করে যখন প্লেটে বাড়ছি, তো ওই ছেলেটা বলছে, হুজুর এটা দিয়ে তো পোস্টার লাগানো যাবে। ভাত দিয়ে কি লাগানো যাবে? পোস্টার লাগানো যাবে। তো বুঝেন, তো বলার উদ্দেশ্য হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত খুঁটিনাটি শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন। ও ভাই, নিজের বিবিকে খুশি করার জন্য কত পয়সা খরচ করি, কত গুনাহের কাজের সাথে জড়াই বিবির মুখে হাসি ফুটানোর জন্য। কত মানুষ বিবির চাহিদা পূরণ করার জন্য হালাল হারাম বাছে না, হালাল ইনকামে বিবির চাহিদা পূরণ হয় না, তো হারাম ইনকাম শুরু করে বিবিকে খুশি করার জন্য। ওই কক্সবাজার যায়, সিঙ্গাপুর যায়, মালয়েশিয়া যায়, ঘুরতে যায়,
আরো কত গুনাহগার কত কিছু করে বিবিকে খুশি রাখার জন্য। কিচ্ছু করা লাগবে না, শুধু আপনি আপনার পারিবারিক জীবনে নবীজির সুন্নাহগুলোকে আপনি অ্যাপ্লাই করেন, প্র্যাকটিস করেন, দেখবেন ঘরে এত সুখ, সুখ ঠেলে ঘর থেকে বের করতে পারবেন না। নবীজির সুন্নাহ। আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ঘরে যখন এসেছেন, হযরতে আয়েশার বয়স ছিল মাত্র 9 বছর। কয় বছর? মাত্র 9 বছর বয়সের একটা মেয়ে, একটা বাচ্চা যার ঘরে আসলেন তার বয়স তখন 53 বছর। কত বছর? 53 বছর। ও আমার প্রিয় ভাইয়েরা, একটু কল্পনা করে দেখেন, 53 বছর বয়স। আমার বয়স তো এখনো 53 বছর, 50ও হয় নাই। আমাকে দেখেন কত বুড়া হয়ে গেছি। আপনি 53 বছর বয়স যদি আপনার হয়, আপনি যত সুঠাম দেহের অধিকারী একজন সুপুরুষ হন, যতই ধনী হন, 9 বছরের একটা মেয়ে আপনার ঘরে একদিনও থাকবে? থাকতে রাজি হবে? কথা বলেন না কেন? কিন্তু আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ঘরে যে আসলেন, 53 বছর বয়সের এক বুড়ার ঘরে আসলেন, হযরতে আয়েশার কি কোনো অভিযোগ ছিল? কোনো অবজেকশন ছিল? একদিনও বাবার কাছে গিয়ে, মার কাছে গিয়ে বলেছে যে আমি এই বুড়ার ঘরে থাকবো না? বলেছে? কেন? কোনো অভিযোগ তো দূরের কথা। হযরতে আয়েশা নবীজির ব্যাপারে কি বলে জানেন? হযরতে আয়েশা উনি ভালো শায়েরা ছিলেন, শায়েরা ছিলেন, ভালো কবিতা লিখতে জানতেন, কবিতা বলতে জানতেন। হযরতে আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফযালু শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলাউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই। হযরত আয়েশা বলেন, এই দুনিয়ার মানুষ শোনো, আকাশেরও একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। সুবহানাল্লাহ বলেন। আকাশেরও একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। প্রশ্ন জাগে, ও আয়েশা, তোমার আবার সূর্য কোত্থেকে আসলো? উনি জবাব দিচ্ছেন, ওয়া শামসি আফযালু শামসিস সামাই। আরে আমার সূর্যের কথা তো আমি পরে বলছি, আগে শুনো, আকাশের সূর্যের চেয়ে আমার সূর্যটা আরো বেশি সুন্দর, আরো অনেক বেশি শ্রেষ্ঠ এবং উত্তম। কিন্তু সূর্যটা কি? হযরত আয়েশা বলছেন, ফাইন্নাশ শামসা তাতলাউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই। এই দুনিয়ার মানুষ, জানতে চাও আমার সূর্যটা কি? আকাশের সূর্যটা ফজরের নামাজের পরে পূর্বাকাশে উদিত হয়, আর আমার সূর্যটা এশার নামাজের পরে আমার ঘরে উদিত হয়। দেখেন স্বামীর প্রতি কি মোহাব্বত, কি ভালোবাসা, কি ভালোবাসা। এটার একটা কারণ তো অবশ্যই যে আল্লাহর পয়গম্বর, পয়গম্বরের প্রতি উম্মতের ভালোবাসা তো থাকবেই। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আখলাক, তার চরিত্র কেমন ছিল? যে 9 বছরের আয়েশা, নবীজির ঘরে আল্লাহ রাব্বুল আলামিন একজন দুইজন করে করে 11 জন স্ত্রী পাঠিয়েছে। 11 জন স্ত্রীকে নবীজির ঘরে পাঠিয়েছে, যারা ইসলামের দুশমন, যারা ইসলাম বিদ্বেষী, তারা এগুলো নিয়ে সমালোচনা করে। কিন্তু ওই সকল মূর্খ অর্বাচীনেরা তারা জানে না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তার চাহিদা পূরণ করার জন্য এতগুলো বিবাহ তিনি করেননি। যদি তিনি তার চাহিদা পূরণের জন্য বিবাহ করতেন, তাহলে নবীজির জন্য কমপক্ষে 4000 স্ত্রীর প্রয়োজন ছিল। কারণ কি জানেন? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাদের নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন 40 জন জান্নাতি পুরুষের শক্তি দান করেছেন। আর তিরমিজি শরীফের হাদিসে আছে, এক একজন জান্নাতি পুরুষকে এই পৃথিবীর 100 জন পুরুষের শক্তি দান করা হবে। তো তাহলে কত হলো? নবীজির শরীরে 4000 পুরুষের শক্তি ছিল। তো নবীজি যদি তার প্রয়োজনে বিবাহ করতেন তো 4000 স্ত্রীর দরকার ছিল। দ্বিতীয় নম্বর কথা হলো, আপনারা সবাই কম বেশি জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তার জীবনের পুরা যৌবনটা 25 বছর বয়স থেকে শুরু করে একেবারে 50 বছর পার করা পর্যন্ত নবীজি একজন বৃদ্ধা মহিলা নিয়ে তার জীবনটা পার করেছে, ঠিক কিনা বলেন? হযরতে খাদিজা, নবীজির বয়স 25, তখন তিনি বিবাহ করলেন 40 বছর বয়স্কা একজন রমণী হযরতে খাদিজাকে। ও যুবক, খুব ভালো করে চিন্তা করো, তোমার বয়স যদি 25 বছর হয় আর তোমাকে যদি বলা হয় যে 40 বছর বয়সের অমুক মেয়েটা বিয়ে করবি, তুমি তো আজকে রাতের অন্ধকারেই পালিয়ে জান বাঁচাতে চেষ্টা করবে, আজকেই পালাবে তুমি। নবীজি সেই 25 বছর বয়স থেকে পুরাটা যৌবন তিনি কাটিয়ে দিলেন একটা বৃদ্ধা মহিলা। নবীজির চেয়ে 15 বছর বয়সে বড় হযরতে খাদিজা, তাহলে নবীজির বয়স যখন 50 তখন খাদিজার বয়স 65। আপনি বলেন। আর খাদিজা যতদিন জিন্দা ছিলেন অতদিন পর্যন্ত নবীজি তো আর একটা বিবাহ করেননি। হযরতে খাদিজার ইন্তেকালের পরে আল্লাহ পাকের নির্দেশে একটা একটা করে বিবাহ করেছেন। সবাই ছিল বিধবা, কারো পূর্বে 3 বারও বিবাহ হয়েছে, 2 বার, 1 বার বিবাহ হয়েছে। বিধবা নারীদেরকে বিবাহ করেছেন। শুধুমাত্র হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে তো হযরতে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে এসে হাদিয়া দিয়েছেন। একেবারে রেশমি রুমালের ভিতরে এক হাদিসে এসেছে, রেশমি রুমাল দিয়ে ঢাকা। হযরতে জিবরিল আলাইহিস সালাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই রুমালটা খুলেন। তো নবীজি রুমালটা খুলে দেখলেন একটা বাচ্চা মেয়ের ছবি। বলে, এটা কি? বলে, আল্লাহ তাআলা এর সাথে আপনার বিবাহের ব্যবস্থা করেছে। মুহতারাম হাজিরিন, তো আমি যে কথা বলছিলাম, নবীজি বলছেন, হাত্তা আন তারফা লুকমাতান ফি ফিমরাতিকা সাদাকাতুন। ছোট্ট একটা কথা, খানা খেতে বসেছো, এক লুকমা খাবার তোমার বিবির মুখে দাও না, তাকে একটু মূল্যায়ন করো, তাতে তোমার কোনো ক্ষতি হবে না। বরং তুমি যদি ঈমানের মালিক হও, এই একটা লুকমা খাবার তুমি বিবিকে দিয়েছো, একটু আদর করেছো, একটু সোহাগ করেছো, কিন্তু বিনিময়ে কি হয়েছে জানো? সাথে সাথে তোমার আমল নামায় একটা কবুল সাদাকার সওয়াব লিখে দেওয়া হবে। আমলটা করতে পারবো না? পারবো তো ইনশাআল্লাহ। প্রথম শুরু করতে কঠিন, প্রথমবারটা একটু কঠিন হয়ে যাবে, একবার শুরু করলে এরপর থেকে সহজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? একটা ছোট্ট থেকে ছোট্ট কাজ না করতে করতে বড় জটিল হয়ে যায়, না করতে করতে কঠিন হয়ে যায়। বর্তমান দুনিয়ার শ্রেষ্ঠ একজন মুবাল্লিগে ইসলাম, একজন দাঈ, হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহু। আমরা অনেকেই তার বয়ান শুনি। আলমী একজন দাঈ, ইন্টারন্যাশনাল, গোটা পৃথিবীব্যাপী যিনি দাওয়াতে ইসলামের খিদমত করে থাকেন। উনি একটা চমৎকার ঘটনা শুনিয়েছেন। ওনার এক ভক্ত ওনার কাছে আসে, মাঝে মধ্যে আসে, এসে চুপচাপ বসে থাকে, কিন্তু যদি কথা বলার চান্স পায়, যতক্ষণ কথা বলে অতক্ষণ খালি নিজের স্ত্রীর বিরুদ্ধে খালি অভিযোগ করতে থাকে। এমনি চুপচাপ, কিন্তু যখনই কথা বলার সুযোগ পায় খালি বিবির বিরুদ্ধে কি অভিযোগ, বিবির এই সমস্যা, ওই সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, হাজারো অভিযোগ করতে থাকে। তো হযরত বলেন যে তার অভিযোগ শুনতে শুনতে আমার কাছে বড় অবাক লাগলো যে একটা মহিলা এত খারাপ হইতে পারে, এত অভিযোগ তার বিরুদ্ধে। তো হযরত কৌতূহল বশত তার বিবির কাছে ফোন করলেন, যেহেতু দুইজনই হযরতের সাথে ইসলাহি তাআল্লুক রাখে। ফোন করে খালি বললেন যে ব্যাপার কি, নিজের স্বামীকে শ্রদ্ধা করো না কেন, স্বামীর সাথে এমন আচরণ করো কেন? হযরত বলেন খালি এতটুকু বলতে দেরি, আমার কাছে কয়েক মাসে তার স্বামী যেই পরিমাণ অভিযোগ করেছে, 2 মিনিটে তার স্ত্রী তার চেয়ে আরো ডবল অভিযোগ তার স্বামীর ব্যাপারে করে দিয়েছে। এখন স্বামীর অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে আর স্ত্রীর অভিযোগ স্বামীর বিরুদ্ধে, ফয়সালা করবে কে? কঠিন অভিযোগ। তো হযরত বলেন আমি তো বুঝলাম যে সমস্যাটা তো বড় জটিল, ভালো করে শুনেন। তো হযরত তখন বললেন, দেখো तुम्हारी ये परेशानी की मेरे पास एक दवाई है, যে তোমরা তো খুব সমস্যার মধ্যে আছো, তো তোমাদের এই সমস্যার একটা সমাধান, একটা ঔষধ আমার কাছে আছে, मेरे पास एक दवाई है। তো এটা বলার সাথে সাথে ওই ভক্ত বলছে, হযরত
जरूर फरमाइए वो दवाई क्या है, हमें तो वही दवाई चाहिए। তো তাড়াতাড়ি বলেন ওই ঔষধ কি, আমাদের তো ওই ঔষধ দরকার, বড় অশান্তির মধ্যে আছে। আপনি একটু বলে দেন ওই ঔষধটা কি, যার দ্বারা আমাদের এই পেরেশানি দূর হবে। দুইজনের মধ্যে তো কোনো মিল নাই, খালি ঝগড়া, প্রতিদিন ঝগড়া। তা হযরত তখন বললেন, আমি তাকে বললাম, देखो आज जब घर जाओगे और खाने को बैठोगे तो खाने के दरमियान एक लुकमा उनके मुंह में डाल देना। आज के যখন ঘরে যাবে, খেতে বসবে, খেতে খেতে এক লুকমা খাবার তোমার বিবির মুখে দিয়ে দিবে। কাজটা কঠিন না সহজ? জোরে বলতে হবে। সহজ বলছেন না? হযরত বলেন, আমি যখন তাকে খালি এই কথাটা বললাম যে একটা লুকমা খাবার বিবির মুখে দিয়ে দিবে, সাথে সাথে সে বলছে, হযরত ये काम मुझसे होने का नहीं है, এটা আমার দ্বারা সম্ভব না, এটা আমি পারবো না, অন্য কোনো ঔষধ থাকে তো দেন, ये काम मुझसे होने का नहीं है। হযরত বলেন যে আমি তাকে ধমক দিয়ে বললাম, উঠ চল यहां से, यही तेरी दवाई है, जा यहां से उठ, এটাই তোমার ঔষধ, যাও। চলে গেল। তো যেই লোকটা প্রায় প্রতিদিন বা 2-3 দিন পর পরই হযরতের কাছে আসে, গেল তো গেল, 2 সপ্তাহ পার হয়ে গেছে, আর সে আসে না। তা হযরত বলেন যে ব্যাপারটা কি? তা হযরত ফোন দিলেন, ফোন দিয়ে বলছেন, क्या बात है, वो काम किया है, কি খবর, কাজ ওইটা করেছো? অপর প্রান্ত থেকে জবাব দিচ্ছে, হযরত मैंने 12 कोशिश की, मैंने 12 कोशिश किया, मगर मेरा हाथ उधर जाता ही नहीं। আমি বারবার চেষ্টা করি কিন্তু আমার হাত ওই পর্যন্ত যায় না। তো হযরত বলেন, আমি তাকে খুব ধমকের স্বরে বললাম, देखो आज ही तुम्हें ये काम करना है और फिर मुझे फोन करना, যে আজকেই তোমাকে এই কাজ করতে হবে, করে আমাকে ফোন দিবে। এখন আর যাবে কোথায়? হযরত বলেন, রাত 11টায় ফোন এসছে। ফোন করে মনে হয় যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে। সে ফোন করে বলছে, হযরত আলহামদুলিল্লাহ मैंने वो काम कर लिया, হযরত আলহামদুলিল্লাহ কাজ ওটা করে ফেলেছি। খুব উচ্ছ্বাসের সাথে, আনন্দের সাথে, আমি কাজ ওটা করেছি। হযরত বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ফের क्या हुआ, কাজ তো করেছো, রেজাল্ট কি, এরপরে কি হয়েছে? তো সে বলে, হযরত मैंने एक लुकमा खाना उनके मुंह में तो डाला है, मगर आंख बंद करके डाला। যে এক লুকমা খানা তার মুখে আমি দিয়েছি, তবে চোখ বন্ধ করে ঢেলে দিয়েছি, লজ্জায় মরে যায়, জীবনে করে নাই তো এই কাজ, আবার চলে ঝগড়া। তো হযরত বলেন, ফের क्या हुआ? তো সে বলছে, হযরত এরপরে যখন চোখটা খুললাম, খোলার পরে দেখি ওই বেচারি এতটা আশ্চর্যান্বিত, কিংকর্তব্য বিমূঢ়, যার সাথে প্রতিদিন চলে ঝগড়া, আজকে সে আমার মুখে লোকমা দেয়, ও এতটা অবাক, আমি তাকিয়ে দেখি সে ওই লোকমা খাবারটা চাবায়ও না, গিলেও না, হা এভাবে বসে আছে। তো হযরত বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ফের क्या हुआ, এরপরে কি হলো? তো সে বলছে, হযরত আমি তখন তাকে বললাম যে देखो मैंने तो तुम्हारे मुंह में कोई जहर नहीं डाला, আমি তোমার মুখে তো কোনো বিষ ঢেলে দেইনি, जो खाना मैं खा रहा था वही तो डाला है, ठीक है खा लो, আমি যেই খানা খাচ্ছিলাম ওটাই তো দিয়েছি, খেয়ে নাও। তো এরপরে সে ওই খাবারটা খেলো। খাওয়ার পরে তার বিবি তাকে একটা কথা বলেছে, বলছে, হযরত ওই কথাটা তো আপনাকে বলতে শরম লাগছে। হযরত বলেন, শোনাও না কি বলেছে। ওই লোকমা খাবারটা খেয়ে আমার বিবি আমাকে বলছে, তুঝে কিসনে ইনসান বানায়া, তোমারে মানুষ বানাইলো কে? আল্লাহ, তোমারে মানুষ বানাইলো কে? দেখেন, ছোট্ট একটা আমল, ছোট্ট একটা আমল, আল্লাহ এটা করেন। দেখেন, আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার স্বামীর সাথে খেতে বসতাম, তো খানার মাঝখানে
আমি পানি পান করব, পেয়ালাটা হাতে নিয়েছি। নবীজি বলতেন, আয়েশা সবটুকু পানি শেষ করে দিও না, আমার জন্য একটু রেখে দাও। তো আমি একটু পানি রেখে পেয়ালাটা রাখার সাথে সাথে নবীজি আমার সামনে পেয়ালাটা হাতে তুলে নিতেন। এরপরে আমাকে দেখিয়ে দেখিয়ে যেই কিনারায় আমি মুখ লাগিয়ে, যেই জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছি, নবীজি ঠিক ওই জায়গায় মুখ দিয়ে বাকি পানিটুকু পান করে নিতেন। কখনো আমার হাত থেকে গোশতের একটা টুকরা কেড়ে নিতেন, কেড়ে নিয়ে আমি যেই জায়গায় কামড় দিয়েছি ঠিক ওই জায়গাটায় কামড় বসিয়ে নবীজি বাকি অংশটুকু খেতেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। অশান্তি দূর হয়ে যাবে, এত অভিযোগ আর থাকবে না। বারবার এসে খালি অভিযোগ করে, আমাদের কাছেই তো করে, আর যাবে কোথায়? বিরোধিতাও আমাদেরই করে, আবার দুঃখের কষ্টের কথাগুলো তো আমাদের কাছে এসে বলে। মুহতারাম হাজরিন, আল্লাহ, তো আমি কি বলছিলাম? ঈমানের কথা বলছিলাম, মনে আছে তো? এগুলো এই যে সাইডে আশেপাশে যে কথাগুলো বলছি এগুলো প্রসঙ্গক্রমে এসছে তাই বললাম। আসল কথা মনে রাখতে হবে। কিসের কথা বলছিলাম? ঈমানের কথা বলছিলাম।